বুধবার বিকেলে যশোরের কেশবপুর পৌর শহরের ভবানীপুর এলাকায় একটি বাড়ি ঘেরাও করে ছাত্র জনতা। এক পর্যায়ে পালাতে গিয়ে পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলাম একটি ডোবায় ঝাঁপ দেন। পরে স্থানীয় ছাত্র জনতা তাকে ধরে মারধরের চেষ্টা করলে পুলিশ গিয়ে উদ্ধার করে। এরপর বিস্ফোরকের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ৫ই আগস্টের পর এমন বেশ কিছু মবের ঘটনায় নতুন রাজনৈতিক দল এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে। গেল মঙ্গলবার নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে পুলিশে দিলেও কোনো মামলা না থাকায় তাকে গ্রেপ্তারের অপারগতা জানায় পটিয়া থানা। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। বুধবার সকালে থানার ওসির অপসারণ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন চট্টগ্রামের এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। মধ্যরাতে ওসি আবু জাহেদ মোহাম্মদ নাজমুন নূরকে প্রত্যাহারের খবর আসে। গেল ২২ জুন সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার গলায় জুতার মালা পরিয়ে তাকে লাঞ্ছিত করা হয়। সেই ঘটনায় বিএনপির নেতাকর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। গত ২৯ মে রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলার ঘটনা ঘটে। একই মাসের ২৯ তারিখ ঢাকার ধানমন্ডিতে হক্কানি পাবলিশার্সের প্রকাশক গোলাম মোস্তফার বাসার সামনে মব তৈরি করে স্লোগান দেয়ায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩ জনকে আটক করে। পরে পুলিশের কাছে মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে আনেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। এ নিয়ে দল থেকে তাকে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়। মব নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সঠিক কর্মসূচি ও নেতৃত্ব না থাকার কারণে এদের নানাজন নানাভাবে ব্যবহার করছে। নিজেদের ব্যক্তিগত এজেন্ডা বা গোষ্ঠী এজেন্ডায় তাদের ব্যবহার করা হয়েছে। এটা আমাদেরও সীমাবদ্ধতা। এদিকে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহীন মবে দলের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, এনসিপির দাবি দাওয়া নিয়ে অবশ্যই দলীয় ব্যানারে কর্মসূচি করা হয়। মবের আড়ালে দলীয় কর্মসূচি পালনের কোনো সুযোগ নেই। এ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আপনারা যেগুলোকে মব বলছেন আমি সেগুলোকে মব বলছি না। যারা ১৫ বছর ধরে নিপীড়িত হয়েছেন তারাই ক্ষোভ প্রকাশ করছেন। এদিকে মব ভায়োলেন্সের বিরুদ্ধে সরকার কঠোর রয়েছে বলে বিভিন্ন সময় জানান উপদেষ্টারা। বৃহস্পতিবার সেনা সদর জানায়, যে কোনো মবের বিরুদ্ধে সেনাবাহিনী সোচ্চার, ভবিষ্যতেও এমনটাই থাকবে।